আইয়ামে জাহিলিয়াতের মতো নতুন করে বাংলাদেশে কুসংস্কার প্রথা বাস্তবায়ন করে যারা প্রচলন করছে, যে ব্যক্তির হাত ধরে বাংলাদেশে কুসংস্কার এসেছে, এটা আমাদের বিবেক কেড়ে দিয়েছে। সেই ব্যক্তি হল জবাবদার ছেলে তারেক রহমানের হাত ধরে। রাজনীতি করতে হলে নারীরা যদি অনুমতি না দেয়, রাতে হলো ঘরে ভাত খেতে দিবে না, বলতে যে এত লেট করে আসছো আর আসার দরকার নাই। এখানে অনেক আলেম ওলামা উপস্থিত হয়েছে, যাদেরকে গত 17 বছর ধরে জঙ্গি বলা হয়েছে, দাঁড়িয়ে ধরে কান দেওয়া হয়েছে। এখন ওনারা রাজনীতিতে চলে এসেছে, আবার যদি তাদেরকে দাঁড়িয়ে ধরতে আসে, এটা হলো তীব্র লড়াই হবে ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছে অনেক তরুণ প্রজন্মের মানুষ, যারা রাজপথে রক্ত দিয়েছিলেন। কারো হলো হাত নাই, কারো হলো পা নাই, কারো হলো চোখ উপড়ে তোলা হয়েছে। আজকে আপনারা উপস্থিত হয়েছেন অনেক আশা ভরসা নিয়ে, যে বাংলাদেশে আপনাদের জন্য একটা সুশৃঙ্খল ব্যবস্থা হবে, যে ব্যবস্থার মধ্য দিয়ে আপনি কলেজ জীবন শেষ করেছেন, ইউনিভার্সিটি জীবন শেষ করেছেন। আগামী বাংলাদেশে আর ছাত্রদল যুবদল কোটায় কোনো চাকরি হবে না। যদি চাকরি হতেই হয়, যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, যে সবচেয়ে ভালো পরীক্ষা দিয়েছে, সেই হলো আগামী বাংলাদেশে চাকরি পাবে। আপনারা আজকে উপস্থিত হয়েছেন আশা ভরসাগুলো নিয়ে। আমাদের এই নীলফামারী জেলাতে একটু আগে একটা প্রোগ্রাম করে এসেছি জলঢাকাতে, খুবই সুশৃঙ্খল প্রোগ্রাম ছিল, অনেক মানুষ উপস্থিত হয়েছিল। যতগুলা প্রোগ্রাম করেছে উপজেলা হিসাবে জলঢাকা প্রথম হবে, আর যতগুলা জেলাতে প্রোগ্রাম করেছি এত সুশৃঙ্খল আজকে প্রোগ্রাম, এটাতে যদি আমরা নাম্বারিং করি তাহলে 1 নাম্বার হবে নীলফামারী। এজন্য ছাত্র শক্তি, যুব শক্তি, নারী শক্তি, এলাকাবাসী যারা আজকে এই প্রোগ্রাম সাকসেসফুল করেছেন, প্রশাসনের ভাইরা, মিডিয়ার ভাইরা, আমরা অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। টাকা পয়সা দিয়ে এই ঋণ শোধ করতে পারবো না, এই প্রোগ্রাম টাকা পয়সা দিয়ে করা যায় না। এটা হলো ভালোবাসার প্রোগ্রাম। ভালোবাসাটা আমরা এসেছি কোন ব্যক্তির ভালোবাসা নয়, আজকে একমাত্র ভালোবাসা এসেছে আমরা শহীদ আবু সাঈদের ভালোবাসা এখানে একত্রিত হয়েছি। যে আবু সাঈদ জীবন দিয়ে গিয়েছিল, যাবে এক আবু সাঈদ রক্ত দিয়ে যাচ্ছে বাংলাদেশে। লক্ষ তরুণ শুনে রাখো, হাজার তরুণ শুনে রাখো, হাজার নারী শুনে রাখো, আলেমুলামাকে শুনে রাখো, আগামী বাংলাদেশে আমার রক্ত হিসেবে যদি তোমরা বেইমানি না করো, তাহলে অবশ্যই তোমরা বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করবে। বাংলাদেশে নির্বাচনে আমরা মনে করেছিলাম বাংলাদেশটা নতুন করে সংস্কার হবে, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের মতো নতুন করে বাংলাদেশে কুসংস্কার প্রথা বাস্তবায়ন করে যারা প্রচলন করছে, যে ব্যক্তির হাত ধরে বাংলাদেশে কুসংস্কার এসেছে, এটা আমাদের বিবেক কেড়ে দিয়েছে। সেই ব্যক্তি হল জবাবদার ছেলে তারেক রহমানের হাত ধরে। লজ্জা আপনার জন্য, আপনার বাবা বাংলাদেশকে গঠনের জন্য দাঁড়িয়েছিলেন, আপনি বাংলাদেশ মানুষের ভাগ্যচক্রকে নিয়ে খেলছেন। আমার তরুণদের চাকরি নাই, নারীদের স্বাস্থ্য ব্যবস্থা নাই, যারা ছাত্র তারা যখন মাঠে নামে তাদেরকে গয়না বলতে বলেন। যেই আলেম ওলামারা স্বপ্ন দেখেছিল ইসলামের বাংলাদেশ হবে, সেখানে আলেম ওলামাদেরকে অধিকার দেওয়া হয়নি। যেই খালেদা জিয়া বলেছিল ওদের হাতে কোরআনের গেঞ্জি, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, আর আমরা এখন সেই বেগম খালেদা জিয়ার ছেলের হাতে ভারতের আরএসএস এর পতাকা দেখতে পাচ্ছি। লজ্জা। কথা বললে রাতে ফোন আসে, চুপ করে যাও। আমরা তোমাদের ওইসব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। আমরা সেই জুয়ের চাকরিরা লাল পতাকা বিক্রি করে দেয় প্রতিমন্ত্রীর কাছে। আমরা অনেক আশা ভরসা নিয়ে দাঁড়িয়েছি।
আমরা বলেছি বাংলাদেশে 1400 লোকের জীবন নিয়ে গিয়েছে দেখলো দল সন্ত্রাসী খুনি আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের বাংলাদেশে বিচার হবে। ওবায়দুল কাদের বলেছিল শেখ হাসিনা সরকারের পতন হলে 5 লাখ লোকের হলো কল্লা চলে যাবে। আমরা বলছি আমরা বিচার বিভাগে বিশ্বাসী, আমরা বিচারালয়ের যা বলে বিচার বিভাগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, যাতে আমাদের আর কোন আবু সাইদের মতন কেউ শহীদ না হতে হয়, আর কোন ভাইয়ের বুক খালি হতে না হয়, আর কোন আলম আমার রক্তারঞ্জিত বাংলাদেশ না হতে হয়। সেইখানে এই সরকার এসে বিচার বিভাগের উপরে বৃত্তাঙ্গুলি দেখে টাকা পয়সা নিয়ে মামলা বাণিজ্য করে আওয়ামী লীগের সকল খুনিদেরকে থানা থেকে বের করে দিয়েছে। লজ্জা তোমাদের জন্য, তোমরা এত পচে গেছ, এখন কথা বললে এগুলা থেকে গন্ধ ছড়ায়। এগুলা নিয়ে আর কথা বলে লাভ নাই। আমরা এখন কি করব সেই বিষয়ে আমি কয়েকটা কথা বলে শেষ করব। প্রথমত, যারা আমাদেরকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, করে পিঠে মানুষ করেছে, সেই আমাদের মায়েরা যাদের বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নাই, যাদের বাংলাদেশে পুষ্টি ব্যবস্থা ঠিক নাই, যাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, যাদের কোনো চাকরি নাই, যাদেরকে গার্মেন্ট সেক্টরে 7 লাখ টাকা থেকে 10টা পর্যন্ত অসম্পূর্ণতার মতন বিরতি করানো হয়, আমরা সেই মায়েদের পক্ষে আগামী বাংলাদেশ আইনজীবীর প্রতিনিধি হয়ে দাঁড়াতে চাই।